আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের ক্লাসের টপিক হইতেছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আজকে আমরা শিখব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেহেতু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পার্ট 1 অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, তো এই ক্লাসটা হবে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পার্ট 2 এর উপর। তো গতদিন আমরা ক্যান্ডেল সম্পর্কে জানছিলাম প্রথমে, যে ক্যান্ডেল কি, মানে নর্মাল ক্যান্ডেলগুলো কি হয়, কীরকম ফরমেশন করে, ওপেন কোন জায়গায়, ক্লোজ কোন জায়গায়, হাই লো, এগুলা। তারপর আমরা শিখছিলাম ডোজি ক্যান্ডেল। তো আজকে আমরা শিখব হ্যামার টাইপের ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেলের মধ্যে আমরা প্রথম ক্লাসে 4টা ডোজি ক্যান্ডেল শিখছিলাম। তো আজকে আমরা 4টা হ্যামার টাইপ ক্যান্ডেল শিখব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। ঠিক আছে? তো আমরা যদি যাই পরবর্তীতে, দেখেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইটা হইতেছে পার্ট 2 ক্লাস। আমরা প্রথমে শিখব হ্যামার অথবা বুলিশ হ্যামার ক্যান্ডেল, তারপর শিখব ইনভার্টেড হ্যামার অথবা বিয়ারিশ হ্যামার ক্যান্ডেল, তারপর শিখব হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল এবং শুটিং স্টার ক্যান্ডেল। আচ্ছা, এইখানে একটা কথা বলার রাখি, আমার এইখানে নাম্বারিং প্রথমে হইতেছে হ্যামার, তারপর হইতেছে ইনভার্টেড হ্যামার, কিন্তু ক্লাসে আমি হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার ক্যান্ডেল এই টপিকগুলো একসাথে করা, মানে পড়াবো আর কি। আমরা একসাথে শিখবো যে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল শিখবো একসাথে, ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার ক্যান্ডেল শিখবো একসাথে। তো আমরা যদি দেখি, যেমন এটা হইতেছে আমাদের একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল, অথবা ডিরেক্ট বললে জাস্ট হ্যামার ক্যান্ডেল। এই বুলিশ বিয়ারিশ লাগানোর দরকার নাই, জাস্ট আমার এইটা হ্যামার ক্যান্ডেল। কারণ মার্কেটে এত কিছু মনে থাকবে না, বুলিশ আর বিয়ারিশ হ্যামার এই সেই, মার্কেটে একটাই মনে থাকবে, এটা হইতেছে হ্যামার। আচ্ছা, এটা এই জায়গাটা হ্যামার ক্যান্ডেলের বডি, এই জায়গাটা হইতেছে ক্যান্ডেলের উইক, এই জায়গাটা হইতেছে ক্যান্ডেলের ল, ওপেনিং প্রাইস দুইটা ক্যান্ডেলের দুই কালারের হয়, যদি গ্রিন হয় এক জায়গায়, রেড হইলে আরেক জায়গায়, ক্লোজিং প্রাইস রেড হইলে এক জায়গায়, গ্রিন হইলে এক জায়গায়। তো এইটা তো হইতেছে আমাদের জাস্ট একটা হ্যামার ক্যান্ডেল। এখন আমরা মার্কেটে এই হ্যামার ক্যান্ডেল দিয়ে ট্রেড কিভাবে করব, আমাদের তো ট্রেড করা শিক্ষা লাগবে। তো আমরা যদি দেখি, মানে এক্সাম্পল স্বরূপ, এইটা হইতেছে আমার একটা রেসিস্ট্যান্স লাইন, এইটা হইতেছে একটা সাপোর্ট লাইন। মার্কেট যখন আমার সাপোর্ট লাইনে আসবে, আসার পর এইখানে যদি আমার একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট, এইখানে যদি আমার একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে, তখন মার্কেট কি করবে? তখন মার্কেট আপে মুভ দিবে। এই হ্যামারটা সাপোর্টে রিভার্সেলের কাজ করে। কোন জায়গায়? সাপোর্টে। রিভার্সেল মানে কি? রিভার্সেল মানে হইতেছে ট্রেন্ড ঘুরাইয়া দেওয়া। যেমন যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামতে থাকে, তখন যখন আমরা সাপোর্টে এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেখব, তখন আমরা ধরে নিব যে এইখান থেকে ট্রেন্ড রিভার্সেল হইতে পারে, মার্কেট এইখান থেকে আপে যাইতে পারে। কিন্তু আমরা ট্রেড কিভাবে নিব? একটা হ্যামার ক্যান্ডেলে ট্রেড নেয়ার সিস্টেম হইতেছে, যদি এই হ্যামার ক্যান্ডেল এইখানে রেড হয় সাপোর্টে আইসা, তাহলে আমরা ওয়েট করব এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার। আমরা কি ওয়েট করব? আমরা ওয়েট করব যাতে
যখন সাপোর্টে এসে একটা রেড হবে, তখন আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেলের ওয়েট করব। এই গ্রিন ক্যান্ডেলটা কি? এইটা হইতেছে আমার কনফার্মেশন ক্যান্ডেল। এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইলে আমরা পরবর্তীতে এইখান থেকে আপের জন্য ট্রেড নিব। ঠিক আছে, কনসেপ্ট হইতেছে এইটা, 1 মিনিটের ট্রেড। কিন্তু আমরা সচরাচর যেহেতু এখন শিখতেছি, আমরা 1 মিনিটের ট্রেড নিব না। আমরা কি করব, আমরা যখন এইরকম একটা রেড ক্যান্ডেল পাবো, এইখানে এইখানে যখন একটা রেড ক্যান্ডেল পাবো, তখন আমরা ওয়েট করব এইখানে একটা গ্রিন ক্যান্ডেলের, সরি, তখন আমরা ওয়েট করব এইখানে একটা গ্রিন ক্যান্ডেলের। সবচেয়ে ভালো যদি এই গ্রিন ক্যান্ডেলটা, এই যে মানে আমার সাপোর্ট লেভেল, এই গ্রিন ক্যান্ডেলের উইকটা যদি আমার সাপোর্ট লেভেলকে টাচ কইরা একটা রিজেকশন নেয়, সাপোর্ট লেভেলকে টাচ করার পর যদি এইখানে এইরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তীতে আমরা আপ ডিরেকশনের জন্য এখান থেকে একটা ট্রেড নিয়ে নিব আপের জন্য। ঠিক আছে, 1 মিনিটের। অথবা আমরা এরকম হ্যামার ক্যান্ডেল হইলে যদি দেখি যে আমাদের সাপোর্ট লেভেল, অর্থাৎ এই লেভেলটা, যদি দেখি যে আমাদের এই লেভেলটা স্ট্রং একটা লেভেল, তাহলে আমরা এইখান থেকে 2 মিনিটের থেকে 3 মিনিটের অথবা 5 মিনিটের জন্য আপ ডিরেকশনের ট্রেড নিব। তাহলে আমাদের ট্রেড প্রফিট আসবে। ঠিক আছে, এটা হইতেছে আমাদের হ্যামার ক্যান্ডেলের কাজ সাপোর্টে। এখন এটা তো সাপোর্ট দেখাইলাম, আরেকটা কাজ হইতেছে মিডল অফ ট্রেন্ড, অর্থাৎ ট্রেন্ডের মাঝামাঝি। উদাহরণস্বরূপ যদি আমি দেখি যে এইখানে আমার এইটা রেসিস্ট্যান্স লেভেল, এইটা আমার সাপোর্ট লেভেল। ঠিক আছে, মার্কেট এখান থেকে উপরে যাইতেছে, এরকম 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 উপরে যাইতেছে, এইখান থেকে এইরকম কইরা নিচে নামছে মার্কেট। কিন্তু এই সব জায়গায়, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি আমি কোনো স্ট্রং লেভেল না পাই, কোনো স্ট্রং লেভেল না পাই, আর এইখানে আইসা যদি আমার এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, এইটা রেডও হইতে পারে, এটা গ্রিনও হইতে পারে। অথবা এইখানে যদি আমি একটা রেড ক্যান্ডেলও যদি দেখি, এইটা কিন্তু ট্রেন্ড কন্টিনিউয়েশনের কাজ করবে। কন্টিনিউয়েশন অর্থাৎ যেদিকে ট্রেন্ড যাইতেছে ওই দিকেই যাবে, এইখান থেকে রিভার্সাল আসবে না। অথবা মার্কেট যদি নিচে নামতে থাকে, এইখানে যদি আমরা একটা হ্যামার ক্যান্ডেল পাই, তখনও কিন্তু মার্কেট নিচেই নামবে, এইখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করবে না। কারণ কি? কারণ হইতেছে মার্কেটের একটা টার্গেট থাকে। টার্গেট কোন লেভেল পর্যন্ত থাকে মার্কেটের? মার্কেটের টার্গেট থাকে সব সময়, সব সময় মার্কেটের টার্গেট থাকবে তার সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেল। নেক্সট টার্গেটগুলো মার্কেটের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে থাকে। এখন কথা হইতেছে যে অনেক সময় দেখবেন যে আপনি যে সাপোর্ট লাইন ড্র করছেন বা যে রেজিস্ট্যান্স লাইন ড্র করছেন, ওই লাইনে আসে নাই, এর উপরে থাকতেই মার্কেট রিভার্স করছে অথবা এর নিচে থাকতেই মার্কেট রিভার্স করছে। যদি সাপোর্টে হয়, ধরেন আমি এইখানে সাপোর্ট লাইন ড্র করলাম, মার্কেট এই পর্যন্ত আসছে, এইখান থেকে রিভার্স করতে পারে। আবার রেসিস্ট্যান্সের ক্ষেত্রে যদি দেখি এই পর্যন্ত গেছে, গিয়ে এইখান থেকে আবার রিভার্স করতে পারে। এইখানের লজিক কি? লজিক হইতেছে যে এইখানে গিয়ে দেখেন যে আরেকটা এসএনআর লেভেল আছে, এই দুই জায়গায় গিয়ে দেখেন যে প্রিভিয়াসলি দেখলে দেখবেন যে এইখানে এসএনআর লেভেল আছে, ওইটা রেসপেক্ট দিছে মার্কেট। তো আমাদের কাজ কি? আমাদের শেখার কাজ হইতেছে আমরা আগে শিখব কোন জায়গা থেকে কিভাবে কিরকম ট্রেড নেওয়া লাগবে, এগুলো আমরা পরে দেখব। তো এটা হইতেছে আমার হ্যামার ক্যান্ডেলের কাজ। সেম আমরা পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল দেখি। সরি,
আমরা হ্যামার ক্যান্ডেল দেখছিলাম, আমরা এখন দেখি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এটা দেখতে অনেকটা হ্যামার ক্যান্ডেলের মতো না? দেখতে অনেকটা হ্যামার ক্যান্ডেলেরই মতো। বডি আছে, শ্যাডো আছে, হাই লো আছে, কিন্তু একটু ঝামেলা আছে। আপনারা কাকতারুয়া চিনেন তো? কাকতারুয়া হইতেছে এই যে, যেমন যখন ফসলের জমিতে কৃষকেরা ধান ফলায়, তো পাখি যাতে যখন আইসা খাবারটা নষ্ট না করে, তখন কি করে, এরকম হাত দিয়া এইখানে একটা মাথা দিয়ে শরীর বানায়, বানায় কি করে মাঠে, এই ফসলের মাঠে রাইখা দেয় যাতে পাখি আসতে না পারে। এইখানে এইটা হইতেছে কাকতারুয়ার মাথা, এইটা হইতেছে হাত, ঠিক আছে, এটা হেড, এইটা হইতেছে হ্যান্ড, এইটা হইতেছে বডি, অথবা এই জায়গাটা হইতেছে, কি বলবো এখন, যাচ্ছে যাই হোক, এই জায়গা বলার মতো কিছু নাই। আচ্ছা, তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা হইতেছে আমাদের ওই রকম অনেকটা, যেমন এই জায়গাটা হইতেছে ক্যান্ডেলের হাই, এই জায়গাটা হইতেছে ক্যান্ডেলের লো, এটা হইতেছে শ্যাডো, এইটা হইতেছে বডি। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে উপর দিকে একটু শ্যাডো থাকবে সব সময়। যদি শ্যাডো না থাকে তাইলে ওইটা হইবে হ্যামার। আবার এটা হ্যামারও না, এটা হ্যাঙ্গিং ম্যান। যদি না থাকে তাহলেও এটা হ্যাঙ্গিং ম্যান। কথা হইতেছে কেন একবার বলতেছেন আপনি হ্যামার, একবার বলতেছেন হ্যাঙ্গিং ম্যান, কাহিনী কি? কাহিনী আসলে কিছু না, কাহিনী হইতেছে এটা আমার একটা রেসিস্ট্যান্স লেভেল, এটা আমার একটা সাপোর্ট লেভেল। এটা সাপোর্ট, এটা রেসিস্ট্যান্স। মার্কেট যখন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু পানি খাই নিই। হেচকি উঠে গেছে। দেখেন, এটা হইতেছে আমার সাপোর্ট, এটা হইতেছে আমার রেসিস্ট্যান্স, ঠিক আছে। আমি যখন দেখব যে আমার এইখানে সাপোর্টে একটা ক্যান্ডেল হইছে, এইটা হইতেছে আমার হ্যামার ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলটা যখন এইরকম রেসিস্ট্যান্স লেভেলে আইসা হবে, তখন এটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, তখন এটা হ্যামার ক্যান্ডেল না। অর্থাৎ জায়গা ভেদে সাপোর্টে হইলে হ্যামার, রেসিস্ট্যান্সে হইলে হ্যাঙ্গিং ম্যান। কাজ কি? সেম সাপোর্টের মতো, আমার হ্যামার ক্যান্ডেলের মতো। সাপোর্টের মতো না, মানে আমার হ্যামার ক্যান্ডেলের মতো, যেটা আমি আগে আগে যখন পড়াইছিলাম ওই বলছিলাম, ওইটা আর কি মাথা রয়ে রয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কাজ হইতেছে আমার হ্যামার ক্যান্ডেলের মতো। সাপোর্টে আসলে মার্কেটকে উপর দিকে নিয়ে যাবে, রেসিস্ট্যান্সে হইলে মার্কেটকে নিচে নামায় দিবে। যখন আমরা একটা হ্যামার ক্যান্ডেল অথবা আমরা এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল পাবো, তখন জায়গা ভেদে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে যে ক্যান্ডেলটার ফরমেশন কোন জায়গায় হইছে, আর এইখান থেকে আমরা কোন ডিরেকশনে ট্রেড নিব। ধরেন মার্কেটে এরকম উপরে গেল, এই জায়গায় আইসা আমার একটা ক্যান্ডেল তৈরি হইল, ঠিক আছে। এই জায়গায় আইসা আমার একটা ক্যান্ডেল তৈরি হইল হ্যামারের মতো দেখতে, তখন এইটা হয়ে গেল আমার হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। তখন এরকম ক্যান্ডেল হইলে আমরা কি করব? যদি এই ক্যান্ডেল গ্রিন হয়, একটা কথা মনে রাখবেন যে যখন মার্কেট উপরে যাইতে থাকে, উপর দিকে মুভ দেয়, তখন ক্যান্ডেলগুলো গ্রিন হয়, আর যখন নিচের দিকে নামতে থাকে তখন ক্যান্ডেলগুলো রেড হয় ম্যাক্সিমাম টাইম। এইখানে যদি আমরা এই ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, ঠিক আছে, ধরলাম এই রেজিস্ট্যান্স লেভেলে আইসা এইখানে আমার একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হইল গ্রিন, গ্রিন কালারের, আমার লেভেল বরাবর আইসা হইছে, তখন আমরা কি করব? আমরা ওয়েট করব। আমরা কিসের ওয়েট করব? আমরা ওয়েট করব একটা রেড ক্যান্ডেলের এই জায়গায় ফরমেশন হওয়ার। যখন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল ফরমেশন হবে, পরবর্তীতে আমরা এইখান থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য আমরা ট্রেড নিব, দেখা যাবে যে আমাদের ট্রেডগুলো উইন আসছে।
আর যখন সাপোর্টে আইসা এইখানে যদি আমাদের একটা রেড ক্যান্ডেল হয়, যেটা হ্যামারের কনসেপ্টে পড়ছিলাম, পরবর্তীতে আমরা এইখানে একটা গ্রিন ক্যান্ডেলের ওয়েট করব। এই ক্যান্ডেলটা আমাদের শুড বি গ্রিন হওয়া লাগবে। আমরা গ্রিন ক্যান্ডেলের ওয়েট করব। গ্রিন ক্যান্ডেলের ওয়েট করার পর আমরা এখান থেকে 3 মিনিট বা 5 মিনিটের একটা ট্রেড নিব আপ ট্রেন্ডে। অর্থাৎ এই ক্যান্ডেলটা আমার কনফার্মেশন ক্যান্ডেল, আর এইখানে এই ক্যান্ডেলটা আমার কনফার্মেশন ক্যান্ডেল। জাস্ট এইটুকুই কনসেপ্ট হইতেছে হ্যাঙ্গিং ম্যান আর হ্যামারের অ্যাডভান্স, অথবা আমরা যদি অ্যাডভান্স নাই বললাম, আমরা ভালোভাবে যখন শিখব, এখন তো আমি ট্রেড নিয়ে শিখাইতেছি না, এখন শিখতেছি আমরা ক্যান্ডেল পরিচিতি। যখন আমরা এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি পড়ব, তখন কিভাবে ভালোভাবে ট্রেড নেওয়া যায়, তখন আমরা সেগুলো দেখব। এখন এইটা হইতেছে বেসিক কনসেপ্ট। পরবর্তীতে যদি আমরা যাই, এই যে এইটা হইতেছে একটা ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার মানে আগে আমরা হ্যামার ক্যান্ডেল দেখছিলাম, অর্থাৎ হাতুড়ি দেখছিলাম। হাতুড়ি ঠিক উল্টাটা, এইটারে বলে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল ফরমেশন হয় কোন জায়গায়? ধর এই আমার সাপোর্ট, এইটা হইতেছে আমার সাপোর্ট, এইটা হইতেছে আমার রেসিস্ট্যান্স, ঠিক আছে? যখন মার্কেট নিচে নামতে থাকলে দেখবেন কি যে সাপোর্টে আইসা এইখানে একটা ক্যান্ডেল ফরমেশন হইছে, এরকম এরকম লম্বা উইক দিয়ে একটা ক্যান্ডেল ফরমেশন হইছে। এই ক্যান্ডেলটা হইতেছে আমার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা আমার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এখন এইখানে ম্যাক্সিমাম টাইম ক্যান্ডেলের কালারটা রেড থাকে সাপোর্টে, কিন্তু মাঝে মাঝে দেখবেন কি যে ক্যান্ডেলের কালার গ্রিনও থাকে। যেমন মার্কেট এইখান থেকে নিচে নামতেছে, ঠিক আছে? এইখানে একটা ক্যান্ডেল এইরকম ধরলাম আমি, সামান্য একটু উইক আছে, একটু দেখি। কিন্তু পরবর্তীতে দেখবেন যে এইখানে সাপোর্টে একটা আমার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে এইরকম, কিন্তু এটার কালার গ্রিন। তো যখন আমরা এরকম একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল পাবো, আমরা বুঝে নিব যে এইখান থেকে মার্কেট রিভার্সালের চান্স 80% বা 90%। মার্কেটের উপর ডিপেন্ড করে যে কোন জায়গা থেকে রিভার্সাল করবে। তো এরকম যদি হয় তাইলে আমরা কি করব? আমরা এইখানে আরেকটা, যদি এটা গ্রিন হয় তাইলে ডিরেক্ট এইখান থেকে 3 থেকে 5 মিনিটের আপের ট্রেড। আর যদি রেড হয় তাইলে আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেলের ওয়েট করব। গ্রিন ক্যান্ডেল হওয়ার পর নেক্সট ক্যান্ডেলে 1 মিনিটের আপ, অথবা এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পর 3 থেকে 5 মিনিটের জন্য আপের ট্রেড। তাহলে আমাদের 80% ট্রেড প্রফিট আসবে। এটা কিন্তু মুখের কথা না, এইগুলা মার্কেটের কথা। আমি দেখাই দিব লাইভ মার্কেটে এরকম হয় কি না। আচ্ছা, যেহেতু আমরা হ্যামার ক্যান্ডেল পড়ছি, এটা হইতেছে ইনভার্টেড হ্যামার, তো কাজ মোটামুটি একই। সাপোর্ট আর রেজিস্ট্যান্সের তফাৎ আর কিছু না। এটা হইতেছে আমাদের একটা শুটিং স্টার ক্যান্ডেল। এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মতো এদিকে একটু থাকতে পারে, উইক থাকতে পারে, উইক নাও থাকতে পারে, এটা ম্যাটার করে না কোনো কিছু, ঠিক আছে? তো এইটার কাজ কি, এইটা কিভাবে কাজ করে? আমার এইখানে একটা রেসিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে? এইখানে আমার একটা রেসিস্ট্যান্স লেভেল আছে। যখন যখন মার্কেট যখন মার্কেট এইখান থেকে আপে যাইতে থাকে, ঠিক আছে? মার্কেট এখান থেকে আপে গেল, এই পর্যন্ত গেল, গিয়ে আমার লেভেলকে টাচ করলো। টাচ করার পর দেখবেন কি যে এইখানে আমার এইরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা 3 থেকে 5 মিনিটের জন্য ডাউনের ট্রেড নিব, আমাদের প্রফিট আসবে। এখন একটা বিষয় হইতেছে, যদি এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়, আমরা ওয়েট করব একটা রেড ক্যান্ডেলের জন্য।
এইখানে যদি আমরা একটা রেড ক্যান্ডেল পাই, ঠিক আছে, এটা হইতেছে আমার কনফার্মেশন ক্যান্ডেল যে এখান থেকে মার্কেট রিভার্স করবে। আমরা পরের রেড ক্যান্ডেলে এই ক্যান্ডেলে ট্রেড করব 1 মিনিটের, এই ক্যান্ডেলে ট্রেড করব আমরা 1 মিনিটের। আমাদের এটা উইন আসবে ম্যাক্সিমাম টাইম এটা উইন আসবে। এখন এরকম না হয়ে যদি এইখানে গ্রিন না হয়, যদি এইখানে সরাসরি আমরা একটা রেড ক্যান্ডেল পাই, আমরা যদি সরাসরি এইখানে একটা ইনভার্টেড হ্যামার পাই আর কি, যেটার কালার হইতেছে রেড, এখানে আমরা একটা রেড ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল পাইলাম, ডিরেক্ট এইখান থেকে যদি লেভেল স্ট্রং হয়, বারবার বলতেছি, যদি লেভেল এইটা স্ট্রং লেভেল হয়, STRONG, স্ট্রং লেভেল অর্থাৎ শক্তিশালী লেভেল হয়, তাইলে আমরা সরাসরি 3 থেকে 5 মিনিটের ডাউনের ট্রেড নিব। কিন্তু আমার লেভেল যদি এত স্ট্রং না হয়, আমার কাছে যদি মনে হয় যে না লেভেলটা স্ট্রং না বা আমার কিছু কনফিউশন আছে, তখন আমরা এখান থেকে একটা রেড ক্যান্ডেলের ওয়েট করব। এরকম একটা রেড ক্যান্ডেল যদি হয়ে যায় এখানে, আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করব, অথবা 3 থেকে 5 মিনিটের ক্যান্ডেলে ডাউনে ট্রেড করব। ঠিক আছে, এটা হইতেছে আমার শুটিং স্টার ক্যান্ডেলের সাইকোলজি, ফরমেশন যাই বলেন, শুটিং স্টার ক্যান্ডেল। এখন আমি যতগুলা যে 4টা ক্যান্ডেল দেখাইছি আজকে, একটা কথা মনে রাখবেন, এটা যদি আমার রেসিস্ট্যান্স হয়, এইটা যদি আমার সাপোর্ট হয়, ঠিক আছে, এই জায়গা থেকে ট্রেন্ড রিভার্সাল হয়ে যাবে, এই জায়গায় থেকে ট্রেন্ড রিভার্সাল হয়ে মানে ডাউনে চলে আসবে, ট্রেন্ড রিভার্সাল হয়ে যাবে আর কি। কিন্তু এই যে জায়গা, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই 1 থেকে 2 পর্যন্ত যাওয়ার সময়, অর্থাৎ সাপোর্ট থেকে আমার নেক্সট রেসিস্ট্যান্সে যাওয়ার সময়, যদি আশেপাশে কোনো মানে মানে সাপোর্ট লেভেল যদি আমার না থাকে, এটা হইতেছে আমার একটা স্ট্রং সাপোর্ট, আর এটা হইতেছে আমার স্ট্রং রেসিস্ট্যান্স। এখন স্ট্রং সাপোর্ট থেকে স্ট্রং রেসিস্ট্যান্সে যাওয়ার সময় যদি আমার আশেপাশে এইসব জায়গায় কোনো SNR লেভেল, অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল না থাকে, আর এইসব জায়গায় যদি এই ক্যান্ডেলগুলো ফরমেশন হয়, এইসব জায়গায় যদি হ্যামার, ইনভার্টেড হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান বা শুটিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলগুলো যদি এইসব জায়গায় ফরমেশন হয়, তাহলে মার্কেট কি করবে? মার্কেট সেম ডিরেকশনেই মুভ দিবে। অর্থাৎ মার্কেট যদি নিচের থেকে উপরে যাইতে থাকে তাইলে আপেই যাবে, আর উপরে থেকে নিচে নামতে থাকলে মার্কেট ডাউনেই, অর্থাৎ নিচেই নামবে। এইটা হইতেছে এই 4টা ক্যান্ডেলের বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন আমরা লাইভ চার্টে কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, ডিফারেন্সটা বলে নেই। ডিফারেন্স আমি আগেও অলরেডি ভিডিওতে বলে দিছি। এই যে এইখানে ডিফারেন্স উল্লেখ করা আছে যে ফরমেশন এট ডাউন ট্রেন্ড নিয়ার সাপোর্ট ইজ কল্ড হ্যামার, অর্থাৎ ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে আসলে হ্যামার, ফরমেশন এট দ্য আপ ট্রেন্ড নিয়ার রেসিস্ট্যান্স ইজ কল্ড হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। অর্থাৎ এইটা আমার সাপোর্ট, উপরেরটা আমার রেসিস্ট্যান্স। ঠিক আছে, সাপোর্টে আসলে এইখানে হবে হ্যামার, আর এইখানে হইবে গিয়া হ্যাঙ্গিং ম্যান। কথা ক্লিয়ার? আচ্ছা, ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার, এই দুইটার কনসেপ্টে আমি কি বলছি এখানে, যে ফরমেশন এট ডাউন ট্রেন্ড নিয়ার সাপোর্ট ইজ কল্ড ইনভার্টেড হ্যামার, অর্থাৎ ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে হলে ইনভার্টেড হ্যামার। আর এখানে বলছি যে ফরমেশন এট আপ ট্রেন্ড নিয়ার রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্সের যখন এইটা ফরমেশন হবে তখন এইটাকে আমরা এইখানে আমার একটু লেখায় ভুল হইছে, এইটা হ্যাঙ্গিং ম্যান না, এইটা হইবে শুটিং স্টার ক্যান্ডেল। এই জায়গাটা আমার একটু ভুল হইছে লেখায়,
হয়তো বা ওই যে লেখা কপি করে আনছি দেখে। এটা হলো শুটিং স্টার। রেসিস্ট্যান্সে যখন হবে, রেসিস্ট্যান্সের কাছে হলে এই যে এই জায়গাটা আবার লেখা ঠিক আছে, রেসিস্ট্যান্সের কাছে হলে এইটাকে শুটিং স্টার ক্যান্ডেল বলে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা লাইভ মার্কেটে কিছু এক্সাম্পল দেখব। এই যে দেখেন এখানে একটা রেড, এখানে কি, এখানে একটা আমার রেড হ্যামার ক্যান্ডেল, এই যে একটা রেড হ্যামার ক্যান্ডেল হইছে। রেড হ্যামার ক্যান্ডেল হওয়ার পর কি করছি, ওয়েট করছি একটা গ্রিন ক্যান্ডেলের। এই যে আমার একটা গ্রিন ক্যান্ডেল হইছে, 1 মিনিটের ট্রেড নিলে প্রফিট। এই ক্যান্ডেলে যদি আমি 5 মিনিটের ট্রেড নিতাম, তাহলে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এই যে 5 মিনিট, ক্যান্ডেল এখানে এসে শেষ হইতো, 5 মিনিট আমার প্রফিট। আচ্ছা, এই যে এইখানে একটা হ্যামার, এইখানে একটা হ্যামার, এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, মার্কেট উপরে গেছে, আমি এখানে একটা লেভেল ড্র করলাম যে মার্কেট এখানে কিছু কনসোলিডেশন টাইপ। পরবর্তীতে যখন মার্কেট আবার এইখানে আসছে, একটা হ্যামার ক্যান্ডেল দিছে, পরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তারপরের ক্যান্ডেলটাও গ্রিনই দিছে। আচ্ছা, এই চার্টে যদি আমরা দেখি, এটা আমার একটা রেসিস্ট্যান্স জোন, এটা হইতেছে আমার একটা রেসিস্ট্যান্স জোন, এটা হইতেছে আমার সাপোর্ট। ঠিক আছে, এখন দেখেন আমার রেসিস্ট্যান্স জোনে, আমার রেসিস্ট্যান্স জোনে আইসা কি হইছে এখানে, আমার একটা ইনভার্টেড হ্যামার অথবা শুটিং স্টার, যে যেটাই বলেন, শুটিং স্টার ক্যান্ডেল হইছে। এটা গ্রিন কালারের। আমি কি করলাম, আমি এইখানে এই ক্যান্ডেলের ওয়েট করলাম। এইখানে একটা রেড ক্যান্ডেল হইছে, এইটা হইল গিয়ে আমার কনফার্মেশন ক্যান্ডেল। ঠিক আছে, আমি পরের ক্যান্ডেলে 1 মিনিটের ট্রেড নিলেও প্রফিট, এখান থেকে 3 থেকে 5 মিনিটের ট্রেড নিলেও আমার প্রফিট। এটা কোথায়, রেসিস্ট্যান্সে। আচ্ছা, আমরা লাইভ মার্কেটেও দেখব। এই যে একটা চার্ট, আমি এইখানে একটু দেখাই আপনাদেরকে। ধরলাম এই যে এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, ঠিক আছে, এই যে এইখানে একটা উইক আছে, ধরলাম এই লেভেলটা আমার একটা রেসিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, এই উইক থেকে আমার একটা রেসিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়েছে এই জায়গায়, আর এই উইক থেকে এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে এই জায়গায়। অথবা আমি যদি বডি কাউন্ট করি, এই বরাবর আমার একটা সাপোর্ট লেভেল আছে। তাহলে এটা কি হইল আমার, এটা হইল কি আমার সাপোর্ট জোন। এইখানে এই পুরোটা ড্র করলে এইটা হইতেছে আমার রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, তো এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, দেখেন একটা ইনভার্টেড হ্যামার, পরের ক্যান্ডেল রেড আসছে, পরের ক্যান্ডেলে প্রফিট। এইখানে এইটা ড্রাগন ফ্লাই ডোজি, বডির কারণে হ্যাঙ্গিং ম্যান আমরা বলতে পারতেছি না, যদি বডিটা একটু বড় হইতো আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বলতাম এটাকে। যাই হোক, পরবর্তীতে রেড ক্যান্ডেল আসছে, পরের ক্যান্ডেলে প্রফিট। আমরা যদি ট্রেড নিতাম ডাউনে, প্রফিট আসতো। এইটা তো গেল হইতেছে চার্ট, আমি আপনাদেরকে চার্ট দেখাই দিছি। আমরা রিয়েল মার্কেটে দেখি, যখন চলে আসলাম ট্রেডিং ভিউতে, ট্রেডিং ভিউতে চলে আসলাম, আমরা এখানে 5 মিনিটের দেখি, 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, এইখানে একটা সাপোর্ট, রেসিস্ট্যান্স, এই যে একটা আমার এসএনআর লেভেল, যেটা প্রিভিয়াস রেসিস্ট্যান্স উপর থেকে যখন মার্কেটকে ব্রেক করছে তখন এটা সাপোর্ট হয়ে গেছে। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ আমরা এই জায়গাটাই দেখি, দেখেন সাপোর্ট লেভেলে একটা হ্যামার ক্যান্ডেল হইছে, পরের ক্যান্ডেল কিন্তু রেড হইছে, এরপরের ক্যান্ডেল গ্রিন, আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিলে প্রফিট। অথবা এটা যদি আমি বুঝতে পারতাম প্রথমেই যে এটা একটা স্ট্রং লেভেল, মার্কেট এখান থেকে নিচে নামছে,
একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, দেখেন কত বড় উইক দিছে। এখান থেকে 3 মিনিটের ট্রেড নিলে আমার প্রফিট আসতো। এই জায়গাটা আমার রেসিস্ট্যান্স ড্র টাইপের ড্র করছি 5 মিনিটের। আচ্ছা আমি 1 মিনিটের চার্টে দেখাই আপনাদেরকে। 5 মিনিটের চার্টে বেশি হিজিবিজি বড় হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা রানিং জায়গাগুলোতে দেখানোর ট্রাই করি। এটা হইতেছে ইউরো ইউএসডি চার্ট, ঠিক আছে? যদি দেখেন আপনারা, এটা আমার লেভেল, একটা স্ট্রং লেভেল। কেন? মোটামুটি টাইপের একটা স্ট্রং লেভেল। কেন? মার্কেট এই লেভেলে আসার আগে এইখান থেকে রিজেকশন খাইছে, এইখানে রিজেকশন খাইছে, 1 টাচ 2 টাচ, এখানে টাচ করে নাই অবশ্য। মার্কেট কী করছে? এটাকে ব্রেকআউট দিয়ে দিছে। ব্রেকআউট দেওয়ার পর এই লেভেলটাকেই রেসিস্ট্যান্স হিসাবে এই জায়গায় ব্যবহার করে মার্কেট নিচে নাইমা গেছে। দেখেন এই জায়গায় রেসিস্ট্যান্স হিসেব কইরা, রেসিস্ট্যান্স মাইনা মার্কেট নেমে গেছে নিচে, আবার গেছে উপরে। উপরে যাওয়ার পর যখন এই লেভেলকে টাচ করছে একটা রেড ক্যান্ডেল দিছে, ঠিক আছে? তো আমি এইখানে একটা লেভেল ড্র করলাম 1 মিনিটের। এইটা আমার উপর থেকে যখন মার্কেট নিচে নামতেছিল তখন এইটা আমার সাপোর্ট ছিল, যখন মার্কেট এটাকে ব্রেক করে নিচে থেকে উপরে যাইতেছে এটাকে রেসিস্ট্যান্স বানায়া দিছে, তাই না? আচ্ছা এইখানে লাইভে ওই রকম ক্যান্ডেল নাই। হ্যাঁ, তবে একটা জিনিস আমি আপনাদেরকে দেখায় দিই। যেমন ধরেন আমার মার্কেটের লেভেল ছিল এই জায়গায়, ঠিক আছে? মার্কেট এইখান থেকে নিচে নামতেছে, এইখান থেকে মার্কেট রিভার্স করছে। আচ্ছা রিভার্স করছে, এই পর্যন্ত গেছে, সমস্যা নাই। আবার নিচে নামছে, এই যে মার্কেট উপরে মুভ দিছে না, এই দেখেন এইখানে একটা হ্যামার ক্যান্ডেল, এই একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল পাইলাম। এই একটা হ্যামার, একটা ইনভার্টেড হ্যামার, এই একটা হ্যামার। কিন্তু মার্কেট যাইতেছে তো আপে, মিডল অফ ট্রেন্ড না, কন্টিনিউ করছে মার্কেট। আচ্ছা আমরা একটু কোটেক্সে যাই। কোটেক্সে যদি আমরা দেখি কোন চার্ট, ইউরো জেপিওয়াই। আচ্ছা দেখেন ইউরো জেপিওয়াই 1 মিনিটের চার্টে মার্কেটে এখন কি চলতেছে? মার্কেটে এখন আপ ট্রেন্ড চলতেছে, তাই না? মার্কেট আপে মুভ দিছে, আপ ট্রেন্ড চলতেছে। তো আপ ট্রেন্ড মার্কেটে যখন আমরা এই যে একটা, দাঁড়ান, আপ ট্রেন্ড মার্কেটের এই জায়গায় কি কোনো লেভেল আছে পিছনে? এই জায়গায় কোনো লেভেল আছে পিছনে? নাই। তো আপ ট্রেন্ডে যেহেতু আমি কোনো লেভেল পাই নাই এই জায়গায়, আমার লেভেল এই জায়গায় আমি একটা লেভেল ধরতে পারি। আমি এখানে একটা লেভেল দিয়ে দিলাম, ড্র করে নেই, এখানে একটা লেভেল ধরলাম আমি, আমার এই জায়গায় একটা লেভেল আছে, ঠিক আছে? আমি একটা লেভেল ড্র করে ফেললাম। এই লেভেল থেকে যখন মার্কেট আপে মুভ দিছে, আপনারা ভালো করে, সরি, আপনারা ভালো করে খেয়াল করেন, যখন আপে মুভ দিছে মার্কেটে কি করছে? এই যে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বানাইছে, এই যে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এই যে একটা হ্যামার ক্যান্ডেল। কিন্তু মার্কেটের মুভমেন্ট কোন দিকে? উপর দিকে না, মার্কেটের মুভমেন্ট তো আপে। যেহেতু মার্কেটের মুভমেন্ট আপে, অর্থাৎ মার্কেট আপে, আপ ডিরেকশনে মুভ দিছে, তাহলে এই জায়গাটা হইতেছে আমাদের মিডিল অফ ট্রেন্ড, অর্থাৎ ট্রেন্ডের মাঝামাঝি জায়গা। তো আমি প্রথমে কি বলছিলাম যে ট্রেন্ডের মাঝামাঝি জায়গায় এরকম হ্যামার ক্যান্ডেল হইলে, এরকম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হইলে মার্কেট কি করে? কন্টিনিউ করে, অর্থাৎ যেদিকে যায় ওই দিকে যাইতেই থাকে।
রিভার্স করে না। রিভার্স করবে কখন? যখন যখন আমার একটা স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং রেসিস্ট্যান্স থাকবে, তখন মার্কেট রিভার্স করবে, তার আগে মার্কেট রিভার্স করবে না। আচ্ছা, আমরা অন্য একটা চার্টে দেখি, আমি লাইভে কোনো চার্ট পাই কিনা দেখি। আরে আমার মনে হয় নেটওয়ার্ক সমস্যা করতেছে। আচ্ছা, ট্রেডিং ভিউতে তো আমরা দেখলামই, ইউরো ইউএসডি দেখলাম। আমরা অন্য একটা চার্টে দেখি, যেমন সিএইচএফ জেপিওয়াই দেখি। 1 মিনিটের চার্ট দেখেন, এই তো সুন্দর এক্সাম্পল। এইখানে আমি একটা লেভেল নিয়ে নেই, হরিজন্টাল পাই। এই যে আমি এইখানে একটা লেভেল ড্র করলাম 1 মিনিটের চার্টে, ঠিক আছে। মার্কেট এইখান থেকে রিভার্স খাইছে, এইখান থেকে রিভার্স খাইছে, পরবর্তীতে ফেক ব্রেকআউট দিছে, মার্কেট আবার নিচে নামছে। এই জায়গায় এক টাচ, অনেকগুলো টাচ আছে মার্কেটে। এইখানে একটা লেভেল আমি ড্র করে রাখলাম। দেখেন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করে উপরে চলে গেছে। যখন নিচে নামছে এই জায়গাটা, যখন নিচে নামছে, নিচে নাইমা এই জায়গায় আসছে, এই যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিছে না মার্কেট। মার্কেট কি করছে? এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিছে, পরের ক্যান্ডেল গ্রিন হইছে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম আপের জন্য, এটা আমাদের লস গেছে না 1 মিনিটের। পরের ক্যান্ডেলে এমটিজি অর্থাৎ মার্টিঙ্গেল, আগের ক্যান্ডেল যদি $1 লস যায়, পরের ক্যান্ডেল আমরা $2 ট্রেড করব। কথা হইতেছে এটা। অথবা অথবা দেখেন, যেহেতু এটা আমার কি একটা স্ট্রং লেভেল ছিল, স্ট্রং লেভেল ছিল, যে লেভেলটা ব্রেক করছে, তো মার্কেট পরবর্তীতে যখন এই জায়গায় আসছে, তো আমরা তো জানি যে এইটা স্ট্রং। এখানে একটা হ্যামার ক্যান্ডেল ফরমেশন হয়েছে। আমি যদি 3 মিনিট বা 5 মিনিটের আপে নিতাম, এই দেখেন 1 2 3 4 5, এইখানে এসে ক্যান্ডেল শেষ হয়েছে, ট্রেড নিতাম আমি এই জায়গায়, ক্যান্ডেল শেষ হয়েছে এই জায়গায়, দিয়ে গেছে আমাকে প্রফিট। হ্যাঁ, আচ্ছা, এইটা তো একটা হ্যামার দেখাইলাম। আমি খুঁজতেছি মূলত, এই যে দেখেন এইখানে একটা হ্যামার, হ্যামার হইছে, পরের গ্রিন ক্যান্ডেল হইছে। 1 মিনিটের চার্ট, একটা হ্যামার ক্যান্ডেল রেড কালার। এই যে হ্যামার ক্যান্ডেল দেওয়ার পরেও মার্কেট এখান থেকে নিচে নামছে, লস দিছে। এই ক্যান্ডেল রেড হইছে, আমার কনফার্মেশন নাই। আমি বলছিলাম কি যে হ্যামার ক্যান্ডেল হওয়ার পর যদি গ্রিন হ্যামার হয়, তাইলে আমরা 3 মিনিট থেকে 5 মিনিটের ট্রেড নিব। তাহলে 3 মিনিটের যদি ট্রেড নিতাম, 1 2 3 প্রফিট, 5 মিনিটের ট্রেড নিলে 4 5 প্রফিট। আচ্ছা, আবার আরেকটা কি বলছিলাম, যে আমার একটা হ্যামার ক্যান্ডেল যদি এটা রেড হয়, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়, তারপরের ক্যান্ডেলে আমি ট্রেড নিলে প্রফিট। লাইভ এক্সাম্পল, একটা গ্রিন হ্যামার, পরের ক্যান্ডেল গ্রিন হইছে, এই ক্যান্ডেল আমাকে লস দিছে, এই ক্যান্ডেলে এমটিজি প্রফিট হইতো। গেল। আচ্ছা, আমি শুধু এইখানে হ্যামার পাইতেছি, আমি চাইতেছিলাম যে শুটিং স্টার টাইপের। এই যে এইখানে দেখেন, এইখানে শুটিং স্টার তো পাই নাই। একটা লেভেল যদি আমরা কাউন্ট করি, এই বরাবর একটা লেভেল কাউন্ট করলে, এই লেভেলে দেখেন এইখানে একটা কি হয়েছে, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, প্রপার হ্যাঙ্গিং ম্যান না, এটা হ্যামার ক্যান্ডেল। মার্কেট কি হয়েছে, নিচে নামছে। এইগুলাই ভাই মার্কেটে ঘুরে ফিরে এইগুলাই। আপনি আপনি যখন মার্কেটে কাজ করবেন, তখন শুধুমাত্র আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে কাজ করতে পারবেন না। আপনার কি লাগবে? টেকনিক্যাল অ্যানালাইসিস জানা লাগবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানা লাগবে, চার্ট প্যাটার্ন জানা লাগবে, প্রাইস রিয়াকশন বোঝা লাগবে, ক্যান্ডেলের মোমেন্টাম, মার্কেট ট্রেন্ড, অনেক কিছু। ট্রেডিং এত সহজ না। এই কারণে প্রথমে বেসিকগুলো শিখেন, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবেন। বেসিক শিখা শেষ হইলে, বেসিক শিখেন, সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, তারপর আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স ক্লাসগুলো আসবে পরবর্তীতে, বেসিক ক্লাস শেষ হওয়ার পরবর্তীতে অ্যাডভান্স ক্লাস আসবে আমাদের। তো ততদিন পর্যন্ত সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করে দিতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।
আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধব যারা আছে, যারা নতুন আসছে ট্রেডিংয়ে, যারা কিছু শিখতে চায়, তাদের কাছে যাতে তারা ভালো কিছু শিখতে পারে। ইনশাল্লাহ যতদিন থাকবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, শুধু আপনারা সাথে থাকবেন। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।